আসসালামু আলাইকুম। চলছে তালের মৌসুম, আর এ সময়ে তালের একটা রেসিপি তো করতেই হয়। তাই আজকে আমি ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত তালের বড়া বা তালমোহন বানিয়ে দেখাবো। এর বাইরের আবরণটা একটু হার্ড হয় আর ভেতরটা হয় রসে টইটুম্বুর, আর খেতেও হয় অসাধারণ। আপনারা আমার রেসিপি অনুযায়ী ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না। এজন্য প্রথমেই একটি মিক্সিং বলে নিয়ে নিলাম আধা কাপ চালের গুঁড়া, আধা কাপ ময়দা, 1/3 কাপ বার্লি এবং 1/3 কাপ বেসন এবং 1/4 চা চামচ লবণ। আপনারা চাইলে বার্লির পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এবার একটা হুইস্কের সাহায্যে সবকিছুই খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিচ্ছি 1 কাপ ভর্তি করে তালের রস। তালের রসের সাথে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। ব্যাটারটা আর একটু পাতলা করার জন্য আমি 2 টেবিল চামচের মতো পানি ব্যবহার করেছি। আপনারা একটু একটু করে পানি দিবেন, নইলে ব্যাটার বেশি লিকুইড হয়ে যাবে। আমার ব্যাটার তৈরি, দেখুন কেমন ঘন হয়েছে, আর এরকম ঘনই রাখতে হবে। এবার ঢেকে রেখে দিব ফার্মেন্টেশনের জন্য। আমি আজকে 3 ঘন্টা ফার্মেন্ট করেছি। দোকানে ওরা আরও বেশি সময় ফার্মেন্ট করে। প্রায় 3 ঘন্টা পর আমার ব্যাটার বেশ নরম হয়ে গেছে এবং ফুলে উঠেছে। দোকানের কারিগররা একটা মোটা কাপড়ে অনেকটুকু ব্যাটার নিয়ে তারপর মিষ্টিগুলো বানায়, কিন্তু আমি এইভাবে বড়াগুলো বানাবো। এতে বড়ার শেপ অনেকটাই গোলাকার হবে। একটা কড়াইয়ে বেশটুকু তেল গরম করে নিয়েছি। এবার এতে একে একে বড়াগুলো দিয়ে দিব। বড়াগুলো আজকে আমি 2 বার ভাজবো, তাই মিনিট 4 ভাজার পর বড়াগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন তুলে একটি প্লেটে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য, এবং এই ফাঁকে বাকি বড়াগুলো আমি ভেজে নিব। বড়া ঠান্ডা হয়ে যাওয়ার পর সবগুলো বড়া আবার ভাজার জন্য ওই একই তেলে নিয়ে নেব, এবং এবার একটু কড়া করে ভাজতে হবে। আমার ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে সরাসরি শিরায় দিয়ে দেব, এবং শিরায় দেওয়ার সাথে সাথে চাপা দিয়ে ডুবিয়ে দিতে হবে, নইলে বড়ার ভিতর শিরা ঢুকতে চাইবে না। শিরা তৈরির জন্য আমি 3 কাপ চিনি ও 1.5 কাপ পানি ব্যবহার করেছি, সাথে দিয়েছি 1 চা চামচ লেবুর রস। সবটুকু চিনি গলে গিয়ে একটা বলক চলে আসলে আমি নামিয়ে নিয়েছি। আপনারা দেখেছেন আমি বড়া ছাড়ার সাথে সাথেই রসে চুবিয়ে দিয়েছি, এবং এই স্টেপটা কোনোভাবেই মিস করা যাবে না। আলহামদুলিল্লাহ, আমার তালমোহন বেশ ভালো হয়েছে, আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে অসম্ভব মজার। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। একটি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটায় কত রস ঢুকেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।